হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আপনাদের সামনে ইংলিশ স্পিকিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ইট প্রোনাউন নিয়ে আলোচনা করব। সো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি লেসনের মধ্যে চলে যাই। সো ইট প্রোনাউনটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি সময়, তারিখ, ওজন, আবহাওয়া, অবস্থা, অবস্থান এবং এছাড়া অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ জাতীয় যে সকল বাক্য ব্যবহার করতে হয় সেই সকল জায়গায় আমরা বস্তুবাচক ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি। এছাড়া ইট বস্তুবাচক এবং প্রাণীবাচক যে সকল কথা আমরা বলে থাকি সেই সকল কথাতে ইট স্ট্রাকচারটি ব্যবহার করতে হয়। ইট প্রোনাউনটি সাধারণত আমরা প্রিপারেটরি বা ইন্ট্রোডাক্টরি প্রোনাউন হিসেবে জেনে থাকি। সো আজকে আমরা ইটের যত ধরনের ব্যবহার রয়েছে প্রত্যেকটা ব্যবহারই এই লেসনের মাধ্যমে আপনারা করতে পারবেন। সো চলুন আমরা ইটের ব্যবহার শিখে নেই। সো ইটের ব্যবহার কিভাবে করতে হয় সেই বিষয়টি বোঝানোর জন্য আমি আপনাদের থেকে 30 সেকেন্ড সময় নেব এই টপিকে ঢোকার আগে। ওকে, সো আমরা কারোর সাথে আমাদের ফ্রেন্ড সার্কেল বা কোনো আত্মীয়স্বজন আসলে আমরা যদি ইন্ট্রোডিউস করতে চাই আমার ফ্রেন্ডকে বা আমার রিলেটিভকে অন্য কোনো বন্ধুর সাথে বা অন্য কোনো ব্যক্তির সাথে আমরা যদি ইন্ট্রোডিউস করতে চাই তাহলে আমরা কি বলি যে দিস ইজ রহিম বা দিস ইজ সবুজ। ওকে, হি ইজ মাই ফ্রেন্ড। ওকে, এটা আমরা একটু লিখে আপনাদের সাথে আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে। সবুজ। ওকে, এখন এই যে আমরা পরিচয় করলাম যে এই হয় সবুজ। ওকে, এখন এই সবুজ সম্বন্ধে আমরা যদি অতিরিক্ত তথ্য দেই তাহলে আমরা কি এইভাবে বলি যে সবুজ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সবুজ ইজ এ intelligent man. Okay, সবুজ is a honest man. সবুজ has a হাউস। ওকে, এরকমভাবে আমরা এই সবুজ সম্বন্ধে যদি অতিরিক্ত তথ্য দিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে বলি সবুজ ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সবুজ ইজ এ ইন্টেলিজেন্ট ম্যান, সবুজ ইজ এ অনেস্ট ম্যান, সবুজ হ্যাজ এ হাউস। কথাগুলো শুনতে কি খুব বেখাপ্পা লাগছে না যে বারবার আমরা একই নাউন বলছি? ওকে, সো এই সবুজ আমরা যাতে বারবার না ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এটা আমরা ইংলিশের রুলস। এই সবুজকে বারবার ব্যবহার না করে আমরা ব্যবহার করব হলো হি। ওকে, হি ইজ এ বেস্ট ফ্রেন্ড, হি ইজ এ ইন্টেলিজেন্ট ম্যান, হি ইজ এ অনেস্ট ম্যান, হি হ্যাজ এ হাউস। ওকে, আমরা কিন্তু ইজিলি এই হি দ্বারা এই সবুজকে আমরা চিহ্নিত করতে পারি। এটা হলো ব্যক্তিবাচক প্রোনাউনের ক্ষেত্রে আমরা কিন্তু এই সবুজকে ডিফাইন করে দিচ্ছি হি প্রোনাউন দিয়ে। ওকে, এখন যদি বস্তুবাচক কোনো কিছুকে আমরা পরিচয় করতে চাই তাহলে কি আমরা তার পরবর্তীতে কি হি ব্যবহার করতে পারবো? পরবর্তীতে কিন্তু আমরা হি ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা এটা কিভাবে লিখবো সেটাই চলুন আমরা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় আজকের। ডিয়ার অডিয়েন্স, দেখুন আমি এখানে লিখলাম দিস ইজ এ পেন। ওকে, পেনটাকে পরিচয় করার জন্য আমরা কিন্তু এই দিস শব্দটা নিয়ে আসলাম। এই দিস, দ্যাট, দিস, দোজ এই প্রোনাউনগুলো সাধারণত পরিচয় করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সেটা কি কোনো বস্তুবাচক বা ব্যক্তিবাচক যে কোনো বিষয়টাকেই পরিচয় করার জন্য আমরা দিস, দ্যাট, দিস, দোজ এই প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি। এখন আমরা এই যে পেন, এই যে একটা বস্তুবাচক একটা বিষয়, এই বস্তুবাচক এই জিনিসটাকে আমরা এর সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা কিন্তু তখন ইজিলি ইট ব্যবহার করব। ওকে, এখন আমরা ইট দিয়ে কিন্তু এই পেনের যত গুণগান, যত দোষ
আছে সেগুলো কিন্তু আমরা ইজিলি প্রকাশ করতে পারি। যেমন ইট ইজ ব্ল্যাক, এটি একটি এটা হয় কালো কালার। ওকে, এখন বলতে পারি যে ইট ইজ চিপ, এটা দামে সস্তা। ওকে, এভাবে বলতে পারি যে ইট ইজ হাই কোয়ালিটি পেন, এটি একটি ভালো গুণগত মানের কলম। এভাবে আমরা বলতে পারি যে ইট ইজ কাম ফ্রম ইন্ডিয়া আর চায়না। ওকে, যে কোনো একটা আমরা বলতে পারি। সো এইভাবে আমরা এই পেন সম্বন্ধে অতিরিক্ত যে তথ্য দেওয়ার দরকার হয় সেই তথ্যগুলো দেওয়ার জন্য আমরা কিন্তু এই ইট ব্যবহার করব। প্রথমে আমরা দিস দ্বারা আমরা এই বস্তুটাকে পরিচয় করিয়ে দেব। তারপরে এই পেনটার সম্বন্ধে অতিরিক্ত যে তথ্য দেওয়া দরকার হোক না কেন আমরা কিন্তু ইট দিয়ে ব্যবহার করতে পারি। এখন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ করে থাকি যে ইট ইজ এ পেন, এটি একটি কলম। ওকে, ঠিক আছে, আমরা এই দিসের জায়গায় ইট ব্যবহার করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সবচেয়ে সঠিকভাবে আমরা ইংলিশে কথা বলতে বা লিখতে গেলে আমরা কোনো কিছু পরিচয় করার জন্য দিস, দ্যাট, দিস, দোজ এই প্রোনাউনগুলো ব্যবহার করব এবং এরপরে পরিচয় করে দেওয়ার পরে এর সম্বন্ধে যত গুণগান আছে সেটা আমরা এই ইট দ্বারা করব। যেমন আমি ব্যক্তিবাচক জিনিসকে পরিচয় করে দিয়েছিলাম যে দিস ইজ সবুজ, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই কাজিন। এভাবে আমরা সবুজকে পরিচয় করলাম দিস দিয়ে। এরপরে এর সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা কিন্তু হি প্রোনাউন ইউজ করলাম। এরকমভাবে বস্তুবাচক ক্ষেত্রে আমরা দিস দিয়ে একটা বিষয়কে পরিচয় করে দেব এবং পরিচয় করানোর পর এর সম্বন্ধে যে অতিরিক্ত তথ্য দেওয়া দরকার সেই তথ্যগুলো দেওয়ার জন্য আমরা ইট প্রোনাউন ব্যবহার করব। ওকে, সো এখানে আমি আরেকটা চমৎকার বিষয় আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো আমরা যদি এই পেনটা যদি সিঙ্গুলার না হয়ে প্লুরাল হতো তখন কি আমরা ইট ব্যবহার করতে পারতাম? তখন কিন্তু আমরা ইট ব্যবহার করতে পারতাম না। তখন আমরা কি ব্যবহার করলে আসলে এই যে গুণগান যতগুলো গুণগান গাইছি সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো চলুন জেনে নেওয়া যাক সেগুলো কিভাবে ব্যবহার করতে পারি। ওকে, দুটা কলম কারণে আমি এখানে বললাম যে দিজ আর পেন্স, এগুলো হলো কলম। ওকে, এখন যেহেতু এটা হলো প্লুরাল, আমরা জানি যে ইট এরপরে সাধারণত সিঙ্গুলার ভার্ব হয়, ইজ বা ইট, হ্যাজ। ওকে, যে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। যেহেতু এখানে পেন্স হলো প্লুরাল ফর্ম, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করে আমি এই পেন্সের সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে এই দিসকে আমরা তখন দে ব্যবহার করব। ওকে, দে আর ব্ল্যাক, এগুলো হলো কালো কালারের। দে আর হাই, দে আর হাই কোয়ালিটি, দে আর come from India, they are cheap. ওকে, দেখুন আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদের মাঝে আসলে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এই দিজ আর পেন্স, এগুলো হলো কলম, পরিচয় করে দিলাম। অনেকগুলো কলম আছে যার কারণে আমি পরিচয় করে দিলাম এগুলো কলম। এখন এই কলম সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করব। এই দে মানে তারা, এই আমরা ব্যক্তিবাচক ক্ষেত্রে তারা বুঝি, মানে একের অধিক মানুষকে আমরা অনেকগুলো মানুষ থাকলে তখন আমরা তারা বলি। দে আর গুড ফ্রেন্ডস, মানে তারা ভালো বন্ধু। ওকে, কিন্তু এই দে দ্বারা এই পেন্সকে বুঝাইছে। ওকে, আমরা যদি এক বছরের যদি কোনো নাউন থাকে তখন এর গুণগান গাওয়ার জন্য আমরা ইড ব্যবহার করব। আর যদি অনেকগুলা নাউন থাকে মানে প্লুরাল নাউন হয় সেক্ষেত্রে আমরা ওই অনেকগুলো জিনিসের গুণগান গাওয়ার জন্য আমরা দে প্রোনাউন
ব্যবহার করব। ওকে, তাহলে এই দে দ্বারা তারা, এই তারা দ্বারা বোঝাচ্ছে এই পেন্সকে। ওকে, এখানে এই তারা দ্বারা কিন্তু কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না। তাহলে আমরা একটা হলে ইট ব্যবহার করব, আর একের অধিক হলে তখন দে ব্যবহার করব। দে মানে তারা, এটা ব্যক্তিবাচক শুধু নয়, এটা বস্তুবাচক ক্ষেত্রে আমরা দে ব্যবহার করে থাকবো। ওকে, তো এখন আমরা ইটের আরও কিছু ব্যবহার শিখব। আমি প্রথম দিকে যে ইটের ব্যবহার কি কোথায় কোথায় করা যায় সেই যে সংজ্ঞাটা বা যে আলোচনাটুকু করেছিলাম সেটার কিছু ব্যবহার বা কিছু উদাহরণ আপনাদের সাথে আলোচনা করব। ইটের আলোচনা করতে গেলে আমরা সময় ক্ষেত্রেও আমরা ইট ব্যবহার করে থাকি। এক্ষেত্রে ইটের কোনো অর্থ হয় না, এটা আসলে প্রিপারেটরি বা ইন্ট্রোডাক্টরি ইট। ওকে, সো সেক্ষেত্রে আমরা বলি যে ইটস 7 o'clock। ওকে, এখন 7টা বাজে বা 7টা বাজে। ওকে, আবার বলতে পারি যে ইট ইজ 8:30। এখন 8:30 বাজে। ওকে, এভাবে আমরা আবহাওয়ার ক্ষেত্রে বলতে পারি যে ইট ইজ রেইনি ডে, আবহাওয়ার ক্ষেত্রে বলতে পারি। ওকে, এখন আমি ওজনের ক্ষেত্রে কিভাবে বলতে পারি যে ইট ইজ 5 কেজিস। ওকে, সো এভাবে ইট ইজ 10 কেজিস। ওকে, সো এভাবে আমরা অবস্থা বা অবস্থান বিষয়ে বলতে পারি যে ইট ইজ ব্রাইট আউটসাইড। এভাবে বাইরে হলো ব্রাইট, উজ্জ্বল। ওকে, সো ইট ইজ ডার্ক ইন দ্য রুম, রুমটি অন্ধকারশূন্য। ওকে, অবস্থা বোঝাতে আমরা ইট ব্যবহার করছি। এভাবে আমরা তারিখের ক্ষেত্রে বলতে পারি যে ইট ইজ 11 আগস্ট। এভাবে বলতে পারি যে ইট ইজ 11 আগস্ট। ওকে, এখন আমরা আরও কিছু বলতে পারি যে ইট ইজ সামার, ইট ইজ হট হট টুডে, ইট ইজ হট টুডে। ওকে, এভাবে আমরা তারিখ, সময়, অবস্থা, অবস্থান, এই সকল ক্ষেত্রে আবহাওয়া, এই সকল ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি। এছাড়া আমরা অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ ক্ষেত্রে ইট ব্যবহার করে থাকি। যেমন ইট ইজ গুড টু সি ইউ। ওকে, তোমার সাথে দেখা হয় ভালো ভালো লাগছে। ওকে, এখানে গুড হলো অ্যাডজেক্টিভ আর এটা টু হলো ইনফিনিটিভ। ওকে, ইট ইজ ওয়াইজ টু গো, এটা মানে ভালো হয় কি চলে যাওয়া আর কি। ওকে, সো ইট ইজ ব্যাড টু সি, এটা খারাপ, মানে ওটা দেখা, এটা খারাপ, মানে দেখা, এটা দেখা খুব খারাপ, এরকম বোঝাচ্ছে। ওকে, এভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইট ব্যবহার করতে পারি। সো আজকে বেসিক্যালি আমরা ইটের যে ব্যবহারটা জানলাম সেটা হলো যে আমরা কোনো বস্তুবাচক জিনিসকে পরিচয় করার জন্য দিস, দ্যাট, দিস, দোজ, এই সকল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করব। এরপরে ওই ওই বস্তুবাচক জিনিসকে সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা ইট ব্যবহার করব। ওকে, আর বস্তুবাচক জিনিসটি যদি একের অধিক হয় তাহলে আমরা দিস প্রোনাউন বা দোজ প্রোনাউনটি ব্যবহার করে পরিচয় করে দেব। এরপরে ওই একাধিক বস্তুবাচক বিষয়ের সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা দে প্রোনাউন ব্যবহার করব। এই দে মানে তারা, তারা দ্বারা এখানে বস্তুবাচক জিনিসটাকেই আসলে মডিফাই করবে, বস্তুবাচক যে বিষয়টি আছে সেটা সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিবে। এই দে দ্বারা ব্যক্তিবাচক ক্ষেত্রেও আমরা দে মানে তারা ব্যবহার করতে পারি। এই দে দ্বারা বস্তুবাচক
যে বিষয়টি রয়েছে তার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়া যায়। এছাড়া ইট যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হলো যে সময়, তারিখ, অবস্থা, অবস্থান, আবহাওয়া, ওজন, দিক এবং অ্যাডজেক্টিভ প্লাস টু বা অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ এই সকল ক্ষেত্রে আমরা ইট ইট প্রোনাউনটি ব্যবহার করে থাকি। এছাড়া যে বাচ্চা বা ছোট শিশু, হ্যাঁ, চাইল্ডের ক্ষেত্রে আমরা বা শিশুর ক্ষেত্রে আমরা ইট প্রোনাউনটি ব্যবহার করে থাকি। সো হোপফুলি এই লেসনটি আপনাদের উপকারে আসছে। আর লেসনটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলি কেউ দেখলে উপকৃত হবে তাহলে তাদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। সো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।